এবারের ঈদে আমরা যেটা দেখেছি বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 22.65% এবং নিহতের সংখ্যা 16.07%, আহতের সংখ্যা 55.11% বৃদ্ধি পেয়েছে। দেখুন, আমরা আসলে যেটা দেখেছি, যদি আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে বিশ্লেষণ করি, আমাদের কাছে পরিষ্কার ঈদুল ফিতরে দুর্ঘটনা প্রায় 40% কমেছিল, প্রাণহানিও সমহারে কমেছিল, কারণ যাতায়াত স্বস্তিদায়ক ছিল। যাতায়াত যদি আমি স্বস্তিদায়ক করতে পারি, ভোগান্তি যদি কমে, দুর্ঘটনা কমে। এখন আমরা রাতারাতি যানবাহন তৈরি করতে পারি না, আমাদের একসাথে এত মানুষ রাস্তা নামে, এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সরকার মানে আমাদের যারা পরিচালনা করছেন, তাদের নলেজের মধ্যে থাকতে হবে আমার নাগরিকরা কি চায়। তারা ঈদে বাড়ি যেতে চায়, তার জন্য রাষ্ট্রের ব্যবস্থাপনা কি? রাষ্ট্র আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলেন তাদেরকে, তাদের কোনো ম্যানেজমেন্ট নাই, তাদের কোনো পলিসি নাই। আমরা ঈদের আগে ঈদের ছুটি বাড়ানোর জন্য সড়ক উপদেষ্টার কাছে ধর্ণা দিয়েছি, এলজিডি উপদেষ্টার কাছে ধর্ণা দিয়েছি এবং আরও বিভিন্ন সংস্থাগুলোতে ধর্ণা দিয়েছি। এখন রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি এই বিষয়গুলোতে তাদের এজেন্সিগুলো যদি কাজ না করে, এজেন্সিগুলোর কাছে যদি তথ্য না থাকে, আমার যানবাহনের সক্ষমতা কি, আমার মানুষ রাস্তায় নামবে কি পরিমাণ, দুর্ভোগ কমানোর দায়িত্ব রাষ্ট্রের। এখন আমরা ঈদের সময় দেখেছি, পবিত্র ঈদুল ফিতরে দেখেছি, আমার ঈদের আগে 4 দিনের ছুটি ছিল। আমরা রাজধানী থেকে বের হই একসাথে 1.5 কোটি মানুষ। 1.5 কোটি মানুষ, আমি 25 লাখ করে বাক হয়ে গেলাম। 25 লাখ করে যখন বাক হয়ে গেছে, এখন আমার দুর্ভোগটা কমে এসছে। দুর্ভোগ কমার সাথে সাথে কিন্তু আমার দুর্ঘটনাও কমে এসছে, এটা কিন্তু পরীক্ষিত। কিন্তু আমি এই পলিসিকে কাজে লাগালাম না। ঈদে কিন্তু 2 দিন ছুটি দেওয়া হলো, আমরা যখনই 2 দিন ছুটি দিল তখন কিন্তু দেন দরবার শুরু করলাম যে এই 2 দিনটা সামনে নিয়ে এনে দেন। অথচ আপনি দেখেন 10 দিনের লম্বা ছুটির পরেও মানুষগুলো গতকাল পর্যন্ত কিভাবে ট্রাকের ছাদে করে আসতেছে। তার মানে বেশি ছুটি দিয়ে আপনি বেশি মানুষকে বাড়ি পাঠিয়েছেন, বেশি মানুষকে বাড়ি পাঠাতে উদ্বুদ্ধ করেছেন। আমি এখানে অনেককে দেখেছি, কিরে ভাই আপনাকে ঈদে কেন বাড়ি যেতে হবে, আপনি তো নন মুসলিম। বলে যে ভাই হোটেল রেস্তোরাঁ বন্ধ, আমি খাবো কই? এই যে আমাদের সার্বিক পরিবেশ, এই বিষয়গুলো তো রাষ্ট্রের মাথায় থাকবার কথা। আমার কাজের বুয়া তো ছুটিতে চলে গেছে, আমার রান্না করে দেবে কে? আমি খাবো কই? আমার গ্রামে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এখন রাষ্ট্র তো এই বিষয়গুলো মাথায় নেবে। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক চাহিদাগুলো কোন জায়গাতে সংকটে পড়ে, এই বিষয়গুলো দেখবে। এগুলো যখনই দেখে না, তখনই কিন্তু আমরা এই যে দুর্ঘটনা দুর্ভাবনার নানান সংকটে পড়ে যাই। এগুলো দেখবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র দেখছে না, সেই কারণে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, আপনাদের সামনে প্রতি বছর আসতে হয়। আমি মনে করি এটার জন্য একটা ম্যানেজমেন্ট পলিসি দরকার, একটা বছরব্যাপী একটা পলিসি দরকার। আমি রাতারাতি গণপরিবহন বাড়াতে পারবো না, রাতারাতি রাস্তাঘাটও বাড়াতে পারবো না, কিন্তু আমি ভাগ ভাগ করে মানুষগুলোকে পাঠানোর একটা উদ্যোগ নিতে পারি। আমাদের যে বাৎসরিক ছুটির ক্যালেন্ডার, এখানে বড় ধরনের একটা পরিবর্তন আনা দরকার, যেটা আমি ঈদুল ফিতরে পরিসংখ্যান নিয়ে দেখিয়েছি। আমাদের দুর্ঘটনা কমেছে, মানুষের যাতায়াতের ভোগান্তি কমেছে, স্বস্তিদায়ক যাত্রা হয়েছে, সবাই সরকারের প্রশংসা করেছে। সেটার জন্য আমার ঈদের আগে ছুটি বাড়ানো এটা অত্যন্ত জরুরি। এবং আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এগুলোর সাথে স্কুলের সাথে আমাদের যে বেসরকারি কলকারখানা, এগুলোর ছুটি ব্যবস্থাপনায়ও একটা বড় ধরনের পরিবর্তন আনা দরকার। তাহলে আমি মনে করি স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা যেমন সম্ভব, তার আগে আমি দুর্ঘটনা এবং মানুষের প্রাণহানি অর্ধেকাংশে কমে আসে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।